এই ফলটিকে এক এক জায়গায় এক এক নামে জানা যায়। তাছাড়াও এটি এমন একটি ফল যেটি বিভিন্নভাবে প্রসেস করে খাওয়া যায়। এই ফলটিকে আপনি রোস্ট করে খেতে পারবেন, রান্না করে খেতে পারবেন, আবার দুধের সঙ্গে ভিজিয়ে খেতে পারবেন। আর এটি শরীরের জন্য এতটাই উপকারী যা আর অন্য কোনো খাবারে পাওয়া যায় না। আর সেই কারণেই এটি মার্কেটে হাই প্রাইসে বিক্রি হয়ে যায়। এটিকে আমাদের এইদিকে মাখনা বলা হয়, যেটি ছোট ছোট খাল বিলের পদ্ম গাছ থেকে পাওয়া যায়। এই খাবারটিকে আবার চায়নার মানুষগুলো ডাইরেক্টলি সেদ্ধ করে খেয়ে নেয়। চায়নার মানুষ এরকমটা কেন করে সেটা কিন্তু আমাদের জেনে থাকা দরকার। আর এই ফলটি পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ফার্মিং করা হয় ভারত এবং চীনে। যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনিও এটি ফার্মিং করে প্রত্যেক বছর লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন। এটিকে ফার্মিং করার জন্য কোনো জমির প্রয়োজন পড়ে না, শুধু আপনার একটা পুকুর থাকলেই চলবে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই ফলগুলোকে কিভাবে ফার্মিং করা হয়। এই জন্য সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। এই ফল একদম রেডি করার পর মার্কেটে 1,500 থেকে 2,000 টাকা কিলো করে বিক্রি করা হয়। এটা খাওয়ার ফলে আমাদের শরীরে কি কি উপকার হয় যদি আপনি জানতেন তাহলে হয়তো আপনি প্রত্যেক দিন খেতেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আর সেই কারণে এক্ষুনি ভিডিওতে একটি লাইক করে ভিডিওটিকে আপনার বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। এই মাখনা ফলের ফার্মিং সব থেকে বেশি ভারত আর চীনে হয়। আর এটার কারণ হচ্ছে চীন আর ভারতে অনেক নিচু নিচু এলাকাগুলোতে সবসময় জল জমে থাকে, আর পুরনো পচা জলের মধ্যে এই পদ্ম গাছের ফার্মিং খুব ভালো হয়। চীনের মানুষরা এই মাখনা ফার্মিং করে প্রত্যেক বছর মোটা অঙ্কের টাকা মুনাফা করে নেয়, এবং তাদের এই ফার্মিং করা দেখলে মনে হবে কোনো গাছ নয়, মাছ চাষ করছে। এই পদ্ম গাছ ফার্মিং করার জন্য রীতিমতো দোকানে বীজ কিনতে পাওয়া যায়। তারপর জলাশয় এলাকাগুলোতে এই বীজগুলো ছেটানো হয়। কিছুদিনের মধ্যেই এই বীজ থেকে গাছ বেরিয়ে আসে। তারপর এগুলো সেই ছোট ছোট খাল বিলগুলোতে ছেটানো হয়। কিছুদিনের মধ্যেই গাছগুলো বড় হয়ে যায় আর গোল গোল বড় বড় পাতায় পুরো পুকুর ঢেকে নেয়। তারপর শুরু হয়ে যায় ফুল ফুটতে। এই ফুলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। তাছাড়াও আপনি এই ফুলগুলো মার্কেটে বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবেন। এই ফুলের গোড়ার দিকে গোল একটা ফল হয়ে থাকে। এই ফল দেখতে কতটা আতা ফলের মতো মনে হয়। এই ফলগুলোর মধ্যে কালো কালো বীজ তৈরি হয়। যখন এই ফলগুলো পুষ্ট হয়ে যায় তখন এগুলোকে হারভেস্ট করা হয়। কিন্তু পানি আর কাদার মধ্যে এই ফলগুলোকে হারভেস্ট করা অনেক কঠিন একটা কাজ। চীনে এই ফলগুলো পুষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই হারভেস্ট করে নেওয়া হয়, কিন্তু ভারতে পুষ্ট হওয়ার পর একদম কালো কালারের না হওয়া পর্যন্ত এগুলোকে কিন্তু হারভেস্ট করা হয় না। সর্বপ্রথমে সমস্ত ফল কালেক্ট করে এক জায়গায় গোছানো হয়, তারপর নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে। এখানে একটা বড় হলার মেশিন ফলগুলোকে ভেঙে বীজগুলোকে আলাদা আলাদা করে দেয়। যেই জায়গা থেকে এই বীজগুলো বাইরে বেরিয়ে আসে সেই জায়গায় জল স্প্রে করা হয়, যার কারণে বীজগুলো একদম চকচকে পরিষ্কার হতে থাকে। এবার আরো একটি রোটার হিটার মেশিনের মধ্যে এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ড্রাই করে নেওয়া হয়। এরকমটা এই কারণেই করা হয় যেন বীজের উপরের খোসাগুলো খুব সহজেই ছাড়ানো যায়। তারপর আরো একটা মেশিনের মাধ্যমে এই বীজগুলো দিয়ে উপরের খোসাগুলোকে তুলে ফেলা হয়। আর যারা বাড়িতে নিজেরাই এই কাজ করে থাকে তারা নিজেরাই হাতের সাহায্যে খোসাগুলোকে বিনিয়ে নেয়। চীনের মার্কেটে এই কাঁচা মাখনা ফল প্রত্যেকটি মুদির দোকানে আপনি পেয়ে যাবেন। তারা এই বীজগুলোকে সিদ্ধ করে ডাইরেক্টলি খেয়ে নেয়, আর খেতেও অনেক সুস্বাদু। এই মাখনা খাওয়ার ফলে আমাদের শরীরে কতটা উপকার হয় সেই বিষয়ে একটু পরে কথা বলছি। তার আগে দেখে আসি চলুন আমাদের ইন্ডিয়াতে এই মাখনা কিভাবে প্রসেস করা হয়। ভারতে এই পদ্ম ফলগুলো পুষ্ট হওয়ার সাথে সাথেই কিন্তু হারভেস্ট করা হয় না। যতক্ষণ পর্যন্ত এগুলো কালো কালারের না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু হারভেস্ট করা যায় না। এখানে দেখতেই পাচ্ছেন কিভাবে কালো হয়ে একটা একটা হয়ে গিয়েছে। এবার এই সমস্ত বীজগুলোকে এক জায়গায় কালেক্ট করা হবে। যেহেতু এগুলো পানি এবং কাদার মধ্যে একটা একটা হয়ে ছিটে পড়ে থাকে, সেই কারণে শ্রমিকদের এগুলো কালেক্ট করতে হাড় ভাঙা পরিশ্রম করতে হয়। তারপর বীজগুলোকে নিয়ে চলে আসা হয় ফ্যাক্টরিতে। ভারতে এই সমস্ত কাজ প্রফেশনাল ভাবে করা হয় না। যারা ফার্মিং করে তারাই বাড়িতে এগুলোকে ম্যানুয়ালি হাতের সাহায্যে কালেক্ট করে নেয়। এখানে নিয়ে আসার পর বীজগুলোকে রোদ্রে 2 থেকে 3 দিন ধরে খুব ভালোভাবে শুকিয়ে নেওয়া হয়। তারপর ওর মধ্যে থাকা নোংরা আবর্জনাগুলোকে পরিষ্কার করে ফেলা হয়। এবার বড় বড় লোহার কড়াইতে এগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হয়। এই দৃশ্যটা সত্যিই দেখার মতো। এই কাজগুলো বেশিরভাগ মহিলা ওয়ার্কার দিয়ে করানো হয়। মহিলাদেরকে দিয়ে এই কাজ করানোর পিছনে অনেক বড় একটা কারণ আছে। নির্দিষ্ট টেম্পারেচারে সঠিক টাইম মতো না ভাজলে এটি কিন্তু নষ্ট হয়ে যায়, যার কারণে এই কাজ মহিলা ওয়ার্কার দিয়েই সবসময় করা হয়। এই বীজগুলো ভাজা হয়ে যাওয়ার পর
সঙ্গে সঙ্গেই একটা কাঠের হাতুড়ির সাহায্যে বাড়ি দিয়ে উপরের খোসা ভেঙে ফেলা হয়। তারপর পপকর্নের মতো ভিতর থেকে এই মাখনা বেরিয়ে আসে, আর সঙ্গে সঙ্গেই তাদের সাইজও অনেকটা বড় হয়ে যায়। এই সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে বড় একটা রোটার মেশিনের মাধ্যমে এগুলোকে পরিষ্কার করে নেওয়া হয়। তারপর প্যাকিং করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। বড় বড় শপিং মলে বা বড় বড় মুদির দোকানে এই মাখনা আপনি খুব সহজেই কিনতে পেয়ে যাবেন। যারা এই মাখনার গুণ সম্বন্ধে জানে তারা সপ্তাহে 2 থেকে 3 দিন সবজি হিসেবে ব্যবহার করে থাকে। চলুন এবার জেনে নেওয়া যাক এই মাখনা খাওয়ার ফলে আমাদের শরীরে কি কি উপকার হয়। বিশেষজ্ঞদের মতে জানা গিয়েছে মাখনার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন আর পটাশিয়াম পাওয়া যায়, যার ফলে এই মাখনা খাওয়ার কারণে আমাদের হার্ট এবং কিডনি ভালো থাকে। আর শুধু তাই নয়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে রাখে। আমাদের শরীরের প্রত্যেকটি ব্লাড সার্কুলার রিফ্রেশ হতে থাকে, যার কারণে শরীরের ত্বক টান হয়ে থাকে এবং যৌবন ধরে রাখে। আর শুধু এখানেই শেষ নয়, আমাদের শরীরে অতিরিক্ত ফ্যাটকে বাইরে বের করে দেয় এবং বডি স্লিম থাকে। মাখনা ডেলি খাওয়ার ফলে আপনার কিডনি জীবনেও নষ্ট হবে না। এবার আসি মেন টপিকে, চীন কেন এগুলোকে সিদ্ধ করে ডাইরেক্ট খেয়ে নেয় আর আমাদের ভারতের মানুষ এগুলো ভেজে তারপর রেডি করে। আসলে ডাইরেক্ট সিদ্ধ করে খাওয়ার ফলে এর মধ্যে অনেক রকমের ইনগ্রেডিয়েন্টস পাওয়া যায়, যার ফলে এইরকম কাঁচা সিদ্ধ করে খাওয়ার ফলে বেশি উপকার পাওয়া যায়। আর চীনের মানুষ তাদের জীবের স্বাদের থেকে শরীরের পুষ্টিটাকে বেশি গুরুত্ব দেয়, যার কারণে তারা এমন কোনো প্রাণী নেই যে খায় না। কিন্তু ভারতের মানুষ মুখের স্বাদকে সব থেকে বেশি প্রাধান্য দেয়, যার কারণে এটা পুষ্ট হয়ে পেকে না যাওয়া পর্যন্ত হারভেস্ট করে না। তারপর এটাকে ভেজে সুন্দরভাবে মাংসের মতো করে রান্না করে খাওয়া হয়। কিন্তু এটা ঠিক সিদ্ধ করে না খাওয়ার কারণে এরকম ভাবে খাওয়ার ফলে এতে থাকা যেই উপাদানগুলো থাকে সেগুলো 40 থেকে 50% কমে যায়। আপনাদেরকে তো আগেই বললাম, ভারতের মানুষ মুখের স্বাদটাকেই বেশি প্রাধান্য দেয়। এবার আমরা জেনে নেব এই মাখনা কিভাবে খাবো। মাখনা আপনি শুধু মুখে এমনিও খেতে পারেন, এর স্বাদ একদম কাঁচা চিড়ার মতো। তাছাড়াও আপনি রাত্রিবেলায় গরম দুধের সাথে 8-10টি করে মাখনা ভিজিয়ে খেতে পারেন। আপনার যদি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাহলে সেটা পূরণ হয়ে যাবে। তাছাড়াও আপনি ডেলি সবজি হিসেবে আপনি সয়াবিনের মতো করে রান্না করে খেতে পারেন। অনেকেই এই মাখনা গুড় দিয়ে লাড়ু পর্যন্ত তৈরি করে খায়। তো কেমন লাগলো আজকের ভিডিও? আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলের আরো ইম্পর্টেন্ট ভিডিওগুলোকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।